আচ্ছা ইশিকা, ওই পাজামা পার্টিটা কি রে? ওই ছেলেদের মতন পাজামা পরে পার্টি করে বুঝি? বড় বৌদি, তুমিও না কিছুই জানো না। ওই পাজামা পার্টি হলো ধরো কোনো ইনফর্মাল ড্রেস বা নাইট ড্রেস পরে মেয়েরা পার্টি করে, সেখানে ছেলেরা অ্যালাউড নয়। এই শোন, অনেকক্ষণ হয়েছে, এটো হাতে সেই থেকে বকর 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 বকর। কি এত কথা তোদের? যা গিয়ে হাত দো, যা। শোনো না, এখনও তো দেখছি মাংসটা অনেকটা রয়েছে, গরম আছে, ফ্রিজে তুলবো কি করে বলো দেখি এখন? টেবিলে থাক, আমি তো রাত্রিরে একবার উঠি, আমি তুলে দেবো। আমি, তুই যা শুতে যা, যা যা। তুমি আর একা দাঁড়িয়ে থেকো না, আমি যাচ্ছি। ঈশান, বাড়িতে তো যেই যা বলে আমি সবার কথাই শুনি, আর আমার একটা কথা কেউ বুঝতে পারছে না। ঠাম্মার বন্ধুরা আসবে বলে আমি সেজে গুজে ঠাম্মার কথা মতোই বসেছিলাম, আর আমার বন্ধুর বেলায় কিছুই না। আমার ভালো লাগা মন্দ লাগার কোনো মর্যাদাই নেই। কতদিন পরে এসেছে বলো তো টিনা? ও তো চলেই যাবে ইউএসএ, আমার কি ওর সাথে দেখাও হবে না? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। রাত হয়েছে, আমি তো কিছুতেই এই লজিকটা বুঝতে পারছি না। সকালবেলা যে বন্ধুর বাড়ি যাওয়া যায়, রাত্রিবেলা সে বন্ধুর বাড়ি যাওয়া যায় না বুঝি? অদ্ভুত সেকেলে নিয়ম তোমাদের বাড়ির। সুযোগ তো পেয়েছিলে, মুখ ফুটে বলতেই পারতে, কেউ তোমায় আটকাতো না। চলেই যখন যাবে, কে পারমিশন দিল না দিল তাতে তোমার মাথা ঘামানোর কি দরকার? আমাকে তুমি মনে করালে না কেন? মনে করে দিলেই হতো। শান, তুমি না খুব খারাপ, আর যাচ্ছে তাই, তাই তো? অ্যাকচুয়ালি আমার অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। কার দুঃখ হবে, কার খারাপ লাগবে, কার মন খারাপ হবে, এই ভেবেই আমি থেকে গেছিলাম। ললিতা, আমার খুব ঘুম পাচ্ছে। ঈশান, ঈশান, আমার ঘুম পাচ্ছে। আমি চলে যাব, কাল সকালে আমি সত্যিই চলে যাব। কেন যে আমি তোমাদের কথায় থেকে গেলাম? আমার অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। আমি চলে যাব যখন আমি চলেই যাব, কিন্তু সামনাসামনি কাউকে বলবো কি করে? তার চেয়ে ভালো একটা চিঠি লিখে যাওয়া। খুব সকাল সকালে বেরিয়ে পড়ব, কেউ টেরও পাবে না। কেউ ঘুম থেকে ওঠার আগেই, তার আগেই আমি চলে যাব।
লা 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 লা। কি ভাবছো? আজকে আমার খুব ভালো লাগছে জানো, আমি বাজার করে আনলাম আর সবাই কি তৃপ্তি করে খেলো। আমি একটা কথা বুঝতে পেরেছি, টাকা পয়সা থাকলে সবাইকে আনন্দ দেওয়া যায়। আচ্ছা বলুন, সবাই মাছটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে তাই না? সে তো আমরা ভালোভাবে রান্না করেছিলাম তাই। বারে, আর আমি যে বাজার করে আনলাম তার বেলা? ওমা, সে তো তুমি রোজই বাজার করো। হ্যাঁ, কিন্তু রোজ তো আর নিজের টাকায় করি না। আজকে আমার নিজের উপর খুব গর্ব হচ্ছে। গর্ব আবার কিসের? এত আত্মতুষ্টি ভালো নয় মন। কিন্তু দোলন, আজকে তো ইমন, তুমি আহামরি এমন কোনো কাজ করনি। সংসারের জন্য একদিন বাজার করাটা যথেষ্ট নয়। তাহলে একটা কথা ভাবো তো, তোমার সমস্ত খরচ খরচা বাড়ির লোকেরা কবে থেকে চালাচ্ছে? দাদা ভাই ঈশান কবে থেকে এই সংসারের জন্য কন্ট্রিবিউট করছে? সত্যি এইটা তুমি একদম ঠিক বলেছ। দাদা আর ঈশান কত কাজ করে, রোজ সকালে অফিসে যায় আর বিকেলে বাড়ি চলে আসে। তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, বেচারা রোজ রোজ ওই একই কাজ কি করে করে বলো তো? কি বোরিং না? সত্যি খুব ডিফিকাল্ট, খুব শক্ত। হ্যাটস অফ ওদেরকে, হ্যাটস অফ। কিন্তু আমি ইমন, আমি তোমাকে একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি। তুমি কিন্তু এই কাজটা ছাড়ার কথা খবরদার ভাববে না। এই কাজটা টিকিয়ে রাখার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? দোলন, তুমি আমাকে আজকে এত বকছো কেন? আমি যখন বেকার ছিলাম তখনও তো এত বকতে না। বকছি কারণ আমি চাই তুমি এই স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে এসো। এখন যাও, কালকে অফিসে যাওয়ার জন্য জামা কাপড় গুছিয়ে রাখো। যাও। ইমন, আবার কি হলো? আজকে তোমার জন্য আমারও খুব গর্ব হচ্ছে। পাঁচটা উঠবি ওকে, আমি বেরিয়ে চলে যাব 5টার মধ্যেই, কেউ টেরও পাবে না।